অমিত শাহ সংসদে সংবিধানের 130তম সংশোধনী পেশ করেছেন। সংশোধনীতে রয়েছে প্রধানমন্ত্রীকে গ্রেফতার ও অপসারণের কথা। আচ্ছা, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করার নির্দেশ দেবে কি কেন্দ্র? বাস্তবে এটা সম্ভব, নাকি বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের জেলে পাঠাতে এই সংশোধনী, নাকি নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে হুঁশিয়ারি দিতে ব্ল্যাকমেল করতে এই বিল? সংশোধনী নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সংসদে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের 130তম সংশোধনী পেশ করেছেন। এই আইনে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার ও অপসারণ করা যাবে। সংশোধনের এই বক্তব্য নিয়েই গুরুতর প্রশ্ন উঠছে। একবার কল্পনা করুন, সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্র আদেশ দিচ্ছে নরেন্দ্র মোদী বা অমিত শাহকে গ্রেপ্তার করার। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি সম্ভব? কেন্দ্রের কোন মন্ত্রী বা কোন অফিসারের ক্ষমতা বা সাহস হবে এই নির্দেশ দেওয়ার? সুতরাং এই সংশোধনীতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা নেহাতি লোক দেখানো। আইন বিশেষজ্ঞদের অভিমত, শুধুমাত্র বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানোর লক্ষ্যেই এই সংশোধনী এনেছেন অমিত শাহ। সংবিধানের 21 নম্বর ধারাই শুধু নয়, 74-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি শুধুমাত্র মন্ত্রী পরিষদের পরামর্শ মতোই কাজ করতে বাধ্য। সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করার নির্দেশ দেবেন কখনো? যে দলেরই সরকার হোক, সেই সরকারের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর নির্দেশ দেবে? একমাত্র মূর্খের স্বর্গে বাস করলেই এমন ভাবনা চিন্তা করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই বিল আনলো কেন্দ্রীয় সরকার? এসআইআর নিয়ে এখন সরকারের নাজেহাল দশা। সেদিক থেকে নজর ঘোরাতেই কি এই বিল, নাকি এই বিলের লক্ষ্য নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে পরোক্ষে হুঁশিয়ারি দেওয়া এবং ব্ল্যাকমেল করা? দুদিন বাদেই স্পষ্ট হয়ে যাবে সব। কলকাতা টিভি।